আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক একটা ঘটনা দর্শক। আপনারা জানেন যে গাজায় এই মুহূর্তে দুর্ভিক্ষ চলছে এবং ক্ষুধার্ত মানুষের উপর গুলি চালাচ্ছে ইসরায়েলিরা। এবং শুধু তাই না, ত্রাণের অনুমোদন কোনো রকমে পাওয়া গেছে। সেই জায়গাগুলো আবার নির্দিষ্ট করে দিয়েছে ইসরায়েলিরা যে দূরে দূরে কোথায় কোথায় ত্রাণ বিতরণ হবে। সেই ত্রাণ নিতে যে যাচ্ছে গাজাবাসী, তাদের উপরে নির্বিচারে গুলি করছে। পরিস্থিতি এমন যে তখন যেই ত্রাণ কর্মীরা তাদের ত্রাণ কেন্দ্রগুলো বা পয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে। এমন অবস্থায় জাতিসংঘ একটা প্রস্তাব উত্থাপন হয়েছিল যাতে যুদ্ধবিরতি কার্যকর করা যায়। সেখানে সব দেশ পক্ষে ভোট দিয়েছে, একমাত্র দেশ যুক্তরাষ্ট্র তারা ভেটো দিয়েছে। ফলে ভেস্তে গেল এবং ইসরায়েলিরা আবার লাইসেন্স পেল যে তারা যা খুশি তাই করতে পারবে। অথচ দেখেন একটা ঘটনা, যে আমেরিকায় ইসরায়েলিদের একটা সমাবেশে পেট্রোল বোমা নিক্ষেপ করার জন্য 12টা দেশের নাগরিকদেরকে নিষিদ্ধ করছে, নিষেধাজ্ঞা দিছে যে তারা কখনো আসতে পারবে না তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে। খবরে বলা হচ্ছে সম্প্রতি অবরুদ্ধ এবং দুর্ভিক্ষ কবলিত গাজায় তাৎক্ষণিক নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। তবে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবে ভেটো দিয়েছে। এর ফলে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পৌঁছানো আবারও হুমকির মুখে পড়ল। অন্যদিকে এ সময়ের মধ্যে দখলদার ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকায় প্রায় 100 ফিলিস্তিনি গত 24 ঘন্টায় নিহত হয়েছে এবং অব্যাহত সহায়তা অবরোধ যেই তারা বিতরণ করছে, সেই অবরোধের কারণে দুর্ভিক্ষ এবং মানবিক সংকট আরও প্রকট হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বুধবার প্রস্তাবটির পক্ষে নিরাপত্তা পরিষদের 15 সদস্যদের মধ্যে 14টি দেশ ভোট দিলেও কেবল যুক্তরাষ্ট্র এর পক্ষে ভোট দিয়ে সেটিকে বাতিল করে দেয়। এই হচ্ছে যুক্তরাষ্ট্র। দেখেন, প্রস্তাবে গাজায় আটক ইসরায়েলিদের মুক্তির আহ্বান জানানো হয়। তবে যুক্তরাষ্ট্র দাবি করে যুদ্ধবিরতির বিষয়টি সেই মুক্তির সঙ্গে সরাসরি সংযুক্ত না হয় এটি শুরুতেই অগ্রহণযোগ্য। অথচ আটক ইসরায়েলিদের মুক্তির আহ্বানও ছিল, কিন্তু বলতেছে যে এই যুদ্ধবিরতির সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা বলে এর বাস একটা অজুহাত, সিম্পলি। ভোটের আগে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া নিরাপত্তা পরিষদে বলেন, এই প্রস্তাব নিয়ে আমাদের বিরোধিতা নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, যার মধ্যে হামাসকে পরাস্ত করা এবং তাদের দ্বারা আর কখনো হুমকির মুখে না পড়ার নিশ্চয়তা অন্তর্ভুক্ত। চীনের নিন্দা এবং মার্কিন নীতির নিন্দা জানিয়ে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, দখলদার ইসরায়েলের কার্যকলাপ আন্তর্জাতিক মানবিক আইনের সব রকম সীমা লঙ্ঘন করেছে, কিন্তু একটি দেশে রক্ষা কবচের কারণে এই লঙ্ঘনের জন্য কেউ দায়ী হচ্ছে না। আল জাজিরা রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, এই ভেটো যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। সারা বিশ্বের বেশিরভাগ দেশ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান করছে, কিন্তু যুক্তরাষ্ট্র কাউকে পরোয়া করে না, ইসরায়েলও কাউকে পরোয়া করে না। গাজায় সহিংসতা ও দুর্ভিক্ষ মানবিক সহায়তা নয়, এটি একটি ফাঁদ। আল জাজিরার প্রতিবেদনে তারেক আবু আজজুম জানিয়েছেন, দেইর আল বালাহ ও কেন্দ্রীয় গাজা জুড়ে তীব্র হামলার ঢেউ বইছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বর্বরতায় কেবল বুধবারই অন্তত 97 জন নিহত এবং 440 জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে জমায়েত হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের যুদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত করে গুলি চালিয়েছে। গত 27 মে থেকে এই কেন্দ্রগুলোর আশেপাশে সহায়তা নিতে আসা শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আরও শত শত ফিলিস্তিনি আহত হয়েছে। এর আগে মঙ্গলবার ভোরে খাদ্য সংগ্রহ করতে আসা জনতার উপর গুলি চালানোর ঘটনা বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। হাসপাতালে নিহত রিম আল আখরাসের ছেলে কান্নাজড়িত কণ্ঠে বলছিল, আম্মু আমাদের জন্য খাবার আনতে গিয়েছিলেন আর তাতেই তার মৃত্যু হলো। মাকে পাঠাইছে যে খাবার আনার জন্য, আর গুলিতে তার
সে নিহত হয়েছে। তার স্বামী বলেন, প্রতিদিন নিরস্ত্র মানুষকে হত্যা করা হচ্ছে, এটি মানবিক সহায়তা নয়, এটি একটি ফাঁদ। জাতিসংঘের আহ্বান। এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা প্রদান টম ফ্লেচার বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, আমাদের পরিকল্পনা আছে, সামর্থ্য আছে, অভিজ্ঞতা আছে, আমাদের কাজ করতে দিন, সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দিন, সব দিক থেকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য ঢুকতে দিন। তিনি আরো বলেন, আমাদের গাড়িগুলো যেন বাধাহীনভাবে চলতে পারে তা নিশ্চিত করতে হবে। জাতিসংঘ দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও গাজার অভ্যন্তরে আইন শৃঙ্খলার অভাবকে মানবিক সহায়তা পৌঁছাতে প্রধান বাধা হিসেবে দায়ী করে আসছে। ইসরায়েল দাবি করে হামাস সহায়তা চুরি করছে, তবে হামাস দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, ইসরায়েলের এমন অভিযোগের কোনো প্রমাণ পায়নি। আসলে অমানবিক এটা, এই চিত্রগুলো দর্শক আপনাদের সামনে উপস্থাপন করি সত্য, আপনারাও জানেন, কিন্তু হতাশার কারণে আর আগ্রহ বোধ করেন না। কিন্তু এটাই সত্য, গাজায় প্রতিদিন অন্তত এখন 100 জনকে একদম মেরে ফেলা হচ্ছে। এরা কি হামাস সদস্য? এরা কি এতই বিপজ্জনক? ক্ষুধার্ত মানুষগুলোকে এইভাবে নির্বিচারে মারা হচ্ছে।